নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দারুণ স্বাদের আলু পুরি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপির শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি আজকে পুরিগুলো বানাবো, খুব বেশি বানাবো না। আর আপনারা আপনাদের প্রয়োজন বুঝেই ময়দার পরিমাপটা বাড়িয়ে নেবেন। তো 1.5 কাপ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল আর সামান্য লবণ। লবণটা স্বাদ মতোই দিবেন। আর তেলটা আমি বারে বারে দিচ্ছি, এতে করে দেখা যাবে তেলটা অতিরিক্তও হবে না আবার কমও হবে না। আমার যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকু দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি খুব ভালোভাবে ময়দাগুলো মেখে নিয়েছি। যখন আমি দেখলাম হাতে চাপ দেওয়া মাত্রই এগুলো জমাট বেঁধে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে ময়দাগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা জল বা রুম টেম্পারেচারে যে জলটা থাকে ওই জলটা দিয়ে এখন একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমি খুব বেশি সফট করব না, আবার খুব শক্তও করব না। দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে আঙ্গুল দিয়ে চাপ দিলেই খুব সহজেই এটা আঙ্গুলটা ঢুকে যাচ্ছে। এখন ডোটা যখন মাখানো হয়ে গিয়েছে, এরপরে আমি একটি ভিজা তাওয়াল দিয়ে এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ডোটা পারফেক্টলি তৈরি হতে হতে আমি এদিক দিয়ে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। যেই চিলি ফ্লেক্সটা দিয়েছি এগুলো খুবই ঝাল, সেজন্য আমি এখানে একটা মরিচের চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিয়েছি স্বাদমতো বিট লবণ। আর এর পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা এখানে বেরেস্তা করে দিলেই খেতে বেশি ভালো লাগে, আর আপনারা যদি চান কাঁচা দিবেন তাহলে কাঁচাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বলে রাখা ভালো, আমি পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল ওই তেলটা দিয়েই ময়দার ডোটা করে নিয়েছিলাম। এখন আমি আলু পুরির পুরটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি, এখন একটা পাশে রেখে দিব। এই ফাঁকে আমার ময়দার ডোটাও একদমই তৈরি হয়ে গিয়েছে, একদম খুব সফটভাবে তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি ডোটা আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি, এতে করে দেখা যাবে পুরিগুলো বানাতে আমার সহজ হবে এবং খুব সুন্দরভাবে পুরিগুলো হয়ে যাবে। তো যেই ডোটা দেখতে পাচ্ছেন, এতে করে আমার বরাবর 6টা পুরি হয়েছে। যে সাইজটা দোকানে পাওয়া যায় ঠিক ওই সাইজেরই পুরি হয়েছে 6টা। আমি 6টি ভাগে ভাগ করে নিচ্ছি ডোটা। তো আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। এই যে দেখুন, আমার বরাবর 6টি পুরি হয়েছে। এখন আমি প্রতিটি পুরি রেডি করে নিচ্ছি। ঠিক কেমনটা করে রেডি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি একটা আঙ্গুল দিয়ে মাধ্যমে চেপে চেপে রুটিটা একটু বড় করে নিয়েছি। এখন আমি মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। আমি বলার চাইতে আপনারা দেখে নিলেই বিষয়টা খুব সহজ হয়ে যাবে। এখন আমি প্রতিটা সাইড একটু আস্তে আস্তে করে টেনে মুখটা বন্ধ করে দিব, যাতে করে তেলে দেওয়ার পরে পুরটা বের হয়ে না আসে। আমি এখন মুখটা বন্ধ হয়ে যাওয়ার পরে আবারও আঙ্গুলের সাহায্যে চেপে চেপে পুরিটা রেডি করে নিচ্ছি। আমার একটা পুরি তৈরি হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় পুরিটি আবারও করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে পুরিটা তৈরি করে নিয়েছি।
এইভাবে করে আমি আমার প্রতিটি পুরি রেডি করে নিয়েছি। এখন তেলে ভেজে নেওয়ার পালা। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে পুরি আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পুরিগুলো একদমই মিডিয়াম আঁচে ভাজতে হবে। যদি জালটা বেশি হয়ে যায় তাহলে পুরিগুলো উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে মোটেও ভালো লাগবে না। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমার একটা পাশ মোটামুটি হয়ে গিয়েছে, আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। এভাবে করে আমি প্রতিটি পুরি আস্তে আস্তে করে ভেজে নেব। আমি উপর থেকে একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে দেখা যাবে নিচে এবং উপরে সমানভাবে ভাজা হয়ে যাবে এবং আস্তে আস্তে পুরিগুলো ফুলে উঠবে। এই যে দেখুন আমার একটা পুরি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে প্রতিটি পুরি আমি আস্তে আস্তে ভেজে নেব। এই যে আমার সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে। রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আরেকটি নতুন রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।